শুকরিয়া নামাজ কি এবং কিভাবে আদায় করতে হয়? কোনো বিপদ থেকে মুক্তি, অশান্তি থেকে মুক্তি বা আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো পুরস্কার প্রাপ্ত হলে আল্লাহর দরবারে অজু সহকারে 2 রাকাত নফল নামাজের মতো নামাজ আদায় করার মধ্য দিয়েই শুকরিয়া নামাজ আদায় করতে হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো সুসংবাদ আসলে বা এমন কিছু সংবাদ আসে যাতে তিনি সন্তুষ্ট হতেন, তখন সাথে সাথে তিনি শুকরিয়া স্বরূপ তিনি সেজদায় লুটিয়ে পড়তেন। সুনানে আবু দাউদ শরীফের। শুকরিয়া নামাজ বলতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে এখানে সেজদা বলতে শুকরিয়া নামাজ আদায়, অর্থাৎ দুই পদ্ধতিতে শুকরিয়া আদায় করা যেতে পারে। এক, অজু সহকারে 2 রাকাত নফল নামাজের মতো করে, অথবা নাম্বার 2, যে একটা সেজদা দিয়ে সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়ার মধ্য দিয়েই শুকরিয়া আদায় করা যেতে পারে। শুকরিয়া নামাজ কি এবং কিভাবে আদায় করতে হয়? কোনো বিপদ থেকে মুক্তি, অশান্তি থেকে মুক্তি বা আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো পুরস্কার প্রাপ্ত হলে আল্লাহর দরবারে অজু সহকারে 2 রাকাত নফল নামাজের মতো নামাজ আদায় করার মধ্য দিয়েই শুকরিয়া নামাজ আদায় করতে হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো সুসংবাদ আসলে বা এমন কিছু সংবাদ আসে যাতে তিনি সন্তুষ্ট হতেন, তখন সাথে সাথে তিনি শুকরিয়া স্বরূপ তিনি সেজদায় লুটিয়ে পড়তেন। সুনানে আবু দাউদ শরীফের। শুকরিয়া নামাজ বলতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে এখানে সেজদা বলতে শুকরিয়া নামাজ আদায়, অর্থাৎ দুই পদ্ধতিতে শুকরিয়া আদায় করা যেতে পারে। এক, অজু সহকারে 2 রাকাত নফল নামাজের মতো করে, অথবা নাম্বার 2, যে একটা সেজদা দিয়ে সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়ার মধ্য দিয়েই শুকরিয়া আদায় করা যেতে পারে।